আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়শা সিদ্দিকা নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরও বেশ কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বিকেলবেলায় রান্নাবান্না করছিলাম। আজকে আমার ছোট ভাই আসবে বেড়াতে। আসলে ঠিক বেড়াতে না, ও একটা কাজে আসছে। তো জরুরি কাজের জন্য আসছে। আর সাথে আমাদের জন্য ঈদের গিফট নিয়ে এসেছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে গিফটগুলো শেয়ার করব। আমার ভাই সকালবেলা চলে এসেছে। সকাল বলতে রওনা দিয়েছিল সকালবেলা একদম 6টা-7টার দিকে, আর বাসায় এসে পৌঁছেছে প্রায় 1:45টার দিকে। বিকালবেলায় আসলে রান্নাবান্নার একটু তাড়াহুড়া ছিল। আমি চাচ্ছিলাম যে আজানের আগে যেন আমার সব রান্না কমপ্লিট হয়ে যায়। এজন্য আমি ইনফ্রারেডে আর গ্যাসে দুইটাতেই রান্না বসিয়ে দিয়েছি। ইলেকট্রিক চুলার মধ্যে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা যেহেতু রান্না হতে অনেক সময় লাগে, প্রায় ঘন্টার উপরে সময় লাগে, এই জন্য আমি ইফতারটা আমি গ্যাসের চুলায় রেডি করে নিচ্ছি, বুট ভুনা করে নিচ্ছি। আর গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই। আর সিদ্ধ হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি আলুর চপের জন্য আলুটা রেডি করে নিয়েছি। আর আমার হাজবেন্ড বলছিল যে আলু ভর্তা খাবে, তো এই কারণে আমি চপের জন্য যে আলুতে মশলা দিব, এই মশলাটা দেওয়ার আগে মানে গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে আমি কিছুটা ভর্তা সাইড করে রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য। আর তারপর বাকিটাতে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া মিক্স করলাম। এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে তারপর আলুর চপের শেপটা দিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য অথবা এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখতে পারলেন কথা বলতে বলতে আমার আলুর চপগুলো রেডি করা হয়ে গেছে। এখন বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভিডিও করার মতো সময় ছিল না। তো সুযোগ পেয়ে আমার ভাইকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। তো এই ভিডিওটুকু ওই করে দিয়েছে। আরও বেশ কিছু রান্না করেছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। তো তাড়াহুড়োর মধ্যে আসলে যতটুকু পেরেছি ভিডিও করেছি। চপগুলো ভাজার পরে আমি বেগুনি, পেঁয়াজু এগুলো ভেজে নিয়েছিলাম। তো আজকের ইফতারে এগুলোই থাকছে। আর আমার হাজব্যান্ড জিলাপি নিয়ে এসেছিল। ভিডিওর এই পর্যায়ে আবারও একবার রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো এখন আমরা ইফতার করছি। আর সেই সাথে ভিডিওটাকেও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।